আগামীকাল রবিবার বিকেল ৫টায় গেজেট প্রকাশ ১৪ গ্রেডে অনুমোদিত নবম জাতীয় পে স্কেল। ৩টি সুখবর নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অর্থ উপদেষ্টা। সেই ঘোষণায় উল্লেখ থাকবে নবম জাতীয় পে স্কেলের সব আপডেট। নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন। আগামীকাল রবিবার বিকেল ৫টা। এই সময়টা দেশের লাখো সরকারি চাকরিজীবীর জন্য একটি স্মরণীয় মুহূর্ত হয়ে উঠতে যাচ্ছে। কারণ ঠিক এই সময় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেলের গেজেট। দীর্ঘ প্রতীক্ষা, আন্দোলন, আলোচনা আর অনিশ্চয়তার পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তের পথে সরকার। ১৪ গ্রেডে অনুমোদিত এই নতুন পে স্কেল শুধু বেতন কাঠামো নয়, বরং সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে জল্পনা কল্পনার অধ্যায়। এতদিন যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল, গ্রেড কত হবে, অনুপাত কি, কবে কার্যকর, সবকিছুরই পরিষ্কার উত্তর পাওয়া যাবে। সরকার স্পষ্ট করতে যাচ্ছে যে নবম পে স্কেল আর প্রস্তাব নয়, এটি এখন বাস্তবতা। এই ঘোষণার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশার সঞ্চার হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গেজেট প্রকাশের পরপরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অর্থ উপদেষ্টা। এই ভাষণটি শুধুমাত্র আনুষ্ঠানিক বক্তব্য নয়, বরং একটি দিক নির্দেশনামূলক ঘোষণা। সেখানে তিনি নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারের অবস্থান, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। পাশাপাশি এই ভাষণের মধ্য দিয়েই আসবে ৩টি সুখবর, যা সরকারি চাকরিজীবীদের জন্য বাড়তি প্রাপ্তি হিসেবে বিবেচিত হচ্ছে। নবম পে স্কেলের ১৪ গ্রেডে অনুমোদনের সিদ্ধান্তটি এসেছে বাস্তবতা ও অর্থনৈতিক সামর্থ্য বিবেচনা করে। সরকারের দাবি, এই কাঠামোর মাধ্যমে বেতন বৈষম্য অনেকটাই কমবে এবং নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি উপকৃত হবেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা বেসিক বেতন বৃদ্ধি ও গ্রেড সংকোচনের দাবি জানিয়ে আসছিলেন, তাদের জন্য এই সিদ্ধান্ত একটি বড় স্বস্তি। অর্থ উপদেষ্টার ভাষণে নবম পে স্কেলের সব আপডেট বিস্তারিতভাবে তুলে ধরা হবে বলে জানা গেছে। কোন গ্রেডে বেসিক কত, ইনক্রিমেন্ট কিভাবে হবে, ভাতা কাঠামোতে কি পরিবর্তন আসছে, সবকিছুই ধাপে ধাপে ব্যাখ্যা করা হবে। এতে করে গেজেট হাতে পাওয়ার আগেই সরকারি কর্মচারীরা একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন যে নতুন পে স্কেলে তারা কিভাবে লাভবান হবেন। এই ঘোষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কার্যকারিতা। অর্থ উপদেষ্টা ভাষণে জানাবেন কবে থেকে নবম পে স্কেল কার্যকর হবে এবং এটি কি পূর্ববর্তী তারিখ থেকে প্রযোজ্য হবে কিনা। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা মত ছিল। ভাষণের মাধ্যমে সেই ধোঁয়াশার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে, যা কর্মচারীদের আর্থিক পরিকল্পনায় বড় ভূমিকা রাখবে। ৩টি সুখবরের বিষয়টি ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে এর মধ্যে রয়েছে ভাতা সংক্রান্ত সিদ্ধান্ত, জীবনমান সহায়তা বা বিশেষ সুবিধা এবং ভবিষ্যতে আরও সংস্কারের প্রতিশ্রুতি। যদিও সরকার আনুষ্ঠানিকভাবে এখনও বিস্তারিত জানায়নি, তবে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে যে এই সুখবরগুলো নবম পে স্কেলকে আরও গ্রহণযোগ্য ও বাস্তবমুখী করে তুলবে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আন্দোলন, দাবি দেওয়া এবং আলোচনার ফলেই এই পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে বলে মনে করছেন অনেকেই। নবম পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি একটি স্বীকৃতি। রাষ্ট্র তার কর্মীদের অবদানকে গুরুত্ব দিচ্ছে। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসনিক কাঠামোতে স্থিতিশীলতা ফিরবে এবং কর্মীদের কাজের প্রতি মনোযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে এই পে স্কেল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নতুন বেতন কাঠামো কর্মচারীদের দৈনন্দিন ব্যয় মেটাতে কিছুটা হলেও স্বস্তি দেবে। বিশেষ করে পরিবার পরিজন নিয়ে যারা শহরে বসবাস করেন, তাদের জন্য এই পরিবর্তন বাস্তব জীবনে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। তাই আগামীকালের ঘোষণা শুধু একটি সরকারি সিদ্ধান্ত নয়, এটি একটি বার্তা। বার্তাটি হল সরকার শুনছে, সরকার সিদ্ধান্ত নিচ্ছে এবং সরকার বাস্তবায়নের পথে এগোচ্ছে। বিকেল ৫টার এই ঘোষণার দিকে তাকিয়ে থাকবে দেশের লাখো পরিবার, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি চাকরির সঙ্গে যুক্ত। আগামীকাল রবিবার বিকেল ৫টা, এই সময়টাকে ঘিরে দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কারণ এই সময়ই আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেলের গেজেট। দীর্ঘ অপেক্ষার পর সরকার চূড়ান্তভাবে ১৪ গ্রেডের নতুন বেতন কাঠামোর অনুমোদন দিয়েছে।
এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় পরিবর্তনের সূচনা করতে যাচ্ছে। গেজেট প্রকাশের পরপরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অর্থ উপদেষ্টা। তার এই ভাষণে শুধু পে স্কেলের বিষয় নয়, বরং সরকারের সামগ্রিক পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গিও তুলে ধরা হবে। ভাষণে নবম জাতীয় পে স্কেলের সবশেষ সব তথ্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে, যাতে কর্মচারীদের মধ্যে কোনো বিভ্রান্তি না থাকে। এই ঘোষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কার্যকারিতা। সরকার জানাচ্ছে পে স্কেলের পাশাপাশি আরও কিছু সুবিধা ও সহায়তার বিষয় ঘোষণা করা হবে। এসব সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা এসব পরিবর্তনে বেশি উপকৃত হবেন। সব মিলিয়ে বলা যায়, রবিবার বিকেল 5টা হতে যাচ্ছে নবম পে স্কেলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গেজেট প্রকাশ, জাতির উদ্দেশ্যে ভাষণ এবং 3টি সুখবর, এই 3টি মিলেই তৈরি করবে একটি পূর্ণাঙ্গ ঘোষণা। আর সেই ঘোষণার মধ্য দিয়েই নতুন করে শুরু হবে সরকারি চাকরিজীবীদের বেতন ও সুবিধার নীতি।